ছোটদের পাঠশালার সকল দর্শক বন্ধুদের আরও একটি নতুন সাজেশন ভিডিওতে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লাস 1-এর দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড এক্সাম 2026-এর দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুধু কিন্তু আমি তোমাদের কমন প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব না, তার সাথে আমি সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদেরকে করে দেখাবো। তোমরা বাড়িতে খুব ভালোভাবেই প্রশ্নপত্রটি দেখে দেখে খাতাতে প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে। তাহলে চলো দেখে নিই আজকে আমি তোমাদের কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো বলে দেব। তোমরা জানো তোমাদের দ্বিতীয় এক্সাম অর্থাৎ তোমাদের সেকেন্ড পরীক্ষা হবে 30 নম্বরে এবং তোমাদের সময় থাকবে সম্পূর্ণ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এবং পরীক্ষার হলে গিয়ে সর্বপ্রথম তোমাদের যে করণীয় কাজটি থাকবে সেটি হচ্ছে নিজের নাম, সেকশন এবং রোল নাম্বার খুব ভালো করে লিখে নেওয়া এবং তার সাথে কিন্তু স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের নাম লিখতেও ভুলবে না। দেখো প্রথমে তোমাদের প্রশ্নপত্রে কোন প্রশ্নটি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দেখো এক একটির জন্য 1 নম্বর করে, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। চলো প্রশ্নটি দেখে নিই। প্রথমেই এ দাগে আছে রেইনবো হ্যাজ 7, 8, 9 কালার্স। রেইনবো অর্থাৎ রামধনু বা রংধনুকে বলা হচ্ছে। এখানে বলছে রংধনুর মোট কয়টি কালার আছে? 7 7টি, 8 8টি, 9 9টি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই জানে রংধনুর রং 7টি। তাহলে আমরা 7-এর মাথায় টিক চিহ্ন দেবো। বিদাগে দেখো আছে আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার আন্ট মাদার। আঙ্কেল অর্থাৎ কাকা, কাকার স্ত্রীকে আমরা কি বলে ডাকি? কাকিমা। তাহলে কাকিমাকে ইংরেজিতে বলে আন্ট। সিদাগে দেখো আছে অ্যাম্বার সিগন্যাল সে ওয়েট, গো, স্টপ। অ্যাম্বার সিগন্যাল আমাদেরকে কি বলে? ওয়েট মানে অপেক্ষা করতে বলে, গো মানে যেতে বলে, স্টপ নাকি থামতে বলে? অ্যাম্বার সিগন্যাল আমাদেরকে অপেক্ষা করতে বলে, ওয়েট। ডি দাগে দেখো আছে ফাদার্স ফাদার ইজ আঙ্কেল, ব্রাদার, গ্র্যান্ডফাদার। ফাদার্স ফাদার মানে বাবার বাবাকে আমরা কি বলি? কাকা বলি, দাদা বলি নাকি ঠাকুরদা বলি? আমরা ঠাকুরদা বলি, তাহলে কি হবে? গ্র্যান্ডফাদার। ইদাগে দেখো আছে গ্রিন সিগন্যাল সে স্টপ, গো, ওয়েট। গ্রিন সিগন্যাল কি বলে? স্টপ মানে থামতে বলে, যেতে বলে না অপেক্ষা করতে বলে? গ্রিন সিগন্যাল বলে গো, যাওয়ার জন্য বলে। 2 দাগে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। লেটার বা বর্ণগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ সঠিক শব্দ তৈরি করতে হবে। 5টি দেওয়া আছে, 5টি ভালোভাবে সঠিকভাবে করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। দেখো প্রথমে দেওয়া আছে ওয়াই ও বি, সাজিয়ে লিখলে হবে বয়, বি ও ওয়াই, বয়। বি দাগে দেখো আছে টি এ সি, সাজিয়ে লিখলে হবে সি এ টি, ক্যাট। সি দাগে আছে ডবল এল এ বি, সাজিয়ে লিখলে হবে বি এ ডবল এল, বল। ডি দাগে দেখো আছে পি ইউ সি, সাজিয়ে লিখলে হবে সি ইউ পি, কাপ। ই দাগে দেখো আছে টি এ বি, সাজিয়ে লিখলে হবে বি এ টি, ব্যাট। তাহলে দেখো আমরা কি কি সঠিক শব্দ পেলাম। দেখো প্রথমে পেলাম বয়, বি ও ওয়াই, বয়, বয় মানে বালক। তারপরে পেলাম সি এ টি, ক্যাট, ক্যাট মানে বিড়াল। দেখো তারপরে বি এ ডাবল এল, বল, বল মানে খেলার বল। সি ইউ পি, কাপ, কাপ মানে চায়ের কাপ বা পেয়ালা। বি এ টি, ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। 3 দাগে দেখো আছে মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, একটা তালিকা দেওয়া আছে, মানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, যেমন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ব্রাদার, মাদার, আন্ট, সিস্টার, আঙ্কেল, ফাদার। এখানে এবার নিচে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে, একটা বাক্য আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। মোট 5টি দেওয়া আছে, 5টি করতে পারলে তোমরা পাবে সম্পূর্ণ 5 নম্বর। আমাদেরকে এই চার্ট থেকে সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। খুব সহজ, কিন্তু খুব ভালোভাবে দেখে এবং বুঝে কিন্তু উত্তর করতে হবে। দেখো প্রথমে আছে হি ইজ মাই
দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ড্যাশ দেওয়া নেই, এফ এ দেওয়াই আছে। এবার এফ এ দিয়ে এখানে যে শব্দটা হবে সেটি হলো ফাদার। হি ইজ মাই ফাদার, সে হয় আমার বাবা। তাহলে এখানে ফাদার বানান কোথায় আছে? দেখো এখানে দেওয়া আছে ফাদার বানান, এফ এ টি এইচ ই আর, ফাদার। যেহেতু এখানে এফ এ দেওয়া আছে, আমরা এফ এ আর লিখবো না, টি এইচ ই আরটা আমরা দেখে দেখে লিখবো। তাহলে টি এইচ ই আর, ফাদার। তারপরে দেখো আছে সি ইজ মাই গ্র্যান্ড এম, সি ইজ মাই গ্র্যান্ড এম, তাহলে কি হবে? সি ইজ মাই গ্র্যান্ড মাদার। দেখো এখানে গ্র্যান্ড মাদার দেওয়া আছে। এম এর পর থেকে আমরা সম্পূর্ণ বানানটা লিখে দেবো, এম ও টি এইচ ই আর, গ্র্যান্ড মাদার। তারপরে দেখো আছে সি ইজ মাই এস, তাহলে সি ইজ মাই, সে হয় আমার এস, এস দিয়ে কি হবে? সিস্টার, এস আই এস টি ই আর, সিস্টার। তারপরে দেখো আছে সি ইজ মাই ড্যাশ, এখানে দেওয়া আছে ইউ, তাহলে কি হবে? এটা হবে আন্ট, সে হয় আমার কাকিমা। তাহলে আন্ট বানান কি? এ ইউ এন টি, আন্ট। ই দাগে দেখো আছে হি ইজ মাই ড্যাশ, এবং দেখো শেষে ই আছে। এখান থেকে আমাদেরকে এমন একটা শব্দ নিতে হবে যেন এই ই থাকবে বানানের মধ্যে। তাহলে কি হবে? আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, সে হয় আমার কাকা। তাহলে ইউ এন সি এল ই, আঙ্কেল। 4 দাগে দেখো বলছে রাইট সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, যে শব্দগুলো এখানে দেওয়া আছে সেই শব্দের উচ্চারণের মতো একই উচ্চারণ হবে সেরকম বানান আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে আছে ফ্যান, ফ্যান আমরা কি লিখবো? ম্যান। দেখো উচ্চারণটা অনেকটা এক, কিন্তু অর্থ আলাদা, বানান আলাদা। ফ্যান, ম্যান। এম এ এন, ম্যান। তারপরে দেখো আছে হেন, হেন কি হবে? পেন, পি ই এন, পেন। তারপরে আছে বিগ, বিগ কি হবে? ডিগ, ডি আই জি, ডিগ। ডগ, লগ, এল ও জি, লগ। জাগ, মাগ, এম ইউ জি, মাগ। 5 দাগে দেখো বলছে ক্রস দ্য লেটার্স টু ফাইন্ড রাইট ওয়ার্ডস, ভালো বা একটি সঠিক শব্দ খুঁজে পেতে যে লেটারগুলোর প্রয়োজন হচ্ছে না সেই লেটারগুলোকে ক্রস করে দিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে, কাটা চিহ্ন দিতে হবে। দেখো প্রথমে এখানে আছে আই জে টি ইউ জি, দেখো এর মধ্যে একটা শব্দ হবে জে ইউ জি, জাগ, কিন্তু আই এবং টি আমাদের কিন্তু এই শব্দের মধ্যে প্রয়োজন হচ্ছে না, তাই আমরা আইকে ক্রস করে দেব এবং এখানে টিকে ক্রস করে দেবো। তাহলে কি পড়ে থাকলো? জে ইউ জি, জাগ। এরকমভাবে আমরা 5টি করব, 5টি করতে পারলে আমরা পাবো সম্পূর্ণ 5 নম্বর। দেখো তারপরে আছে এম পি ইউ জি টি, দেখো এখানে একটি শব্দ হবে এম ইউ জি, মাগ। তাহলে এখানে পি আমরা কেটে দেব, টি আমরা কেটে দেব, আমরা কি পেলাম? এম ইউ জি, মাগ। তারপরে দেখো এখানে আছে টি বি ইউ এ ডি, এখানে আমরা কি পাবো? বি এ ডি, ব্যাড। তাহলে আমরা টি কেটে দিলাম, ইউ কেটে দিলাম, বি এ ডি, ব্যাড পেলাম। তারপরে আছে এস কিউ ইউ ওয়াই এন, এখানে আমরা দেখো শব্দটি হবে এস ইউ এন, আমরা এই শব্দটিকে পেলাম। তাহলে আমরা কিউ কেটে দেব এবং তার সঙ্গে আমরা ওয়াই কেটে দেব। তারপরে দেখো আছে এল এন কিউ ইউ টি, এখানে আমরা কি পাবো? এন ইউ টি, নাট। তাহলে আমরা এল কেটে দেব এবং কিউ কেটে দেব, পড়ে থাকলো এন ইউ টি, নাট। বক্স থেকে তাহলে কি কি শব্দ আমরা পেলাম আরও একবার করে ভালো করে দেখে নিই। দেখো এখানে আমরা প্রথমে আই আর টি কেটে দিয়ে পেয়েছি জে ইউ জি, জাগ। তারপরে পি টি কেটে দিয়ে পেয়েছি এম ইউ জি, মাগ। তারপরে টি ইউ কেটে দিয়ে পেয়েছি বি এ ডি, ব্যাড। কিউ ওয়াই কেটে দিয়ে আমরা পেয়েছি এস ইউ এন, সান। এল কিউ কেটে দিয়ে আমরা পেয়েছি এন ইউ টি, নাট। 6 দাগে দেখো আছে মেক ওয়ার্ডস অফ সেম রিদেম ইউজিং দ্য ফলোয়িং ডায়াগ্রাম, 5টি করতে পারলে তোমরা পাবে 5 নম্বর। এটি কিন্তু খুবই সহজ।
দেখো এখানে একটা গোলের মধ্যে ও টি দেওয়া আছে এবং এখানে জি সি ডি পি এল দেওয়া আছে এবং এই লেটারগুলোকে ওটির সঙ্গে একত্রে জুড়ে আমাদেরকে 5টি শব্দ তৈরি করতে হবে। আশা করি এটা আমার সকল ছাত্রছাত্রীরা খুব সহজেই করতে পারবে। চলো তাহলে আমরাও করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমে আছে জি এবং এখানে আছে ওটি, তাহলে কি হবে জি ও টি গট। তারপরে জি এর পরে আছে সি, সি ও টি কট। সি এর পরে আছে ডি, ডি ও টি ডট। ডি এর পরে আছে পি, তাহলে পি ও টি পট, পি ও টি পট। তারপরে আছে দেখো এল, এল ও টি লট। তাহলে আমরা কি কি শব্দ পেলাম? গট, কট, ডট, পট, লট। একদম সহজ না স্টুডেন্টস? আজ আমি তোমাদের দ্বিতীয় এক্সামের ইংলিশ পেপারের সাজেশন এবং তার অ্যান্সারটা কিন্তু সলভ করে দেখালাম। তোমরা যদি তোমাদের পরীক্ষায় খুব ভালো ফল করতে চাও তাহলে কিন্তু এই সাজেশন পত্রটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, কেননা পরীক্ষায় ভালো ফল করতে গেলে প্রশ্নপত্রটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। পরিশ্রম না করলে তোমরা কিন্তু ভালো ফল একদমই করতে পারবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ক্লাসের বা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে এবং একটা কমেন্ট করতে একদমই ভুলো না। এবং চ্যানেলের আরও অন্যান্য সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।